মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি। মসজিদ থেকে বের হওয়া এবং মসজিদে প্রবেশ হওয়া, এই উভয়টার দোয়া সম্পর্কে আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে জানাশোনা অনেক কম। আমরা অনেকে মনে করি মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো মসজিদে ঢোকার জন্য আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ছাড়াও আরো দোয়া আছে, আর বের হওয়ার জন্য আরো কি আছে, দোয়া আছে। মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময়, বিশেষ করে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহ বলতে হয়, এরপরে দুরূদ পাঠ করতে হয়। এগুলো সুন্নাহ, মসজিদে প্রবেশের সুন্নাহ, যেটা নিয়ে আমাদের সমাজে জানাশোনা নেই, মানুষ জানে না খুব একটা। এবং আরো দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ছাড়া আরো দোয়া আছে। আমরা দুনিয়াতে কত কিছুই তো মুখস্থ করে ফেলি, কত কিছুই তো জানি, কত শত গানের কলি ইচ্ছা ছাড়া শুনতে শুনতেও মুখস্থ হয়ে গেছে। সেখানে মসজিদে প্রবেশের এই দোয়াগুলো বা আরো আনুষঙ্গিক যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দোয়া আছে, যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয়, এগুলো না জানার কারণে, মুখস্থ না থাকার কারণে প্রতিদিন আমি এই সুন্নাহগুলো থেকে মাহরুম এবং বঞ্চিত থাকছি। তাহলে মসজিদে ঢোকার সময় কমপ্লিট দোয়া কি কি আছে সুন্নাহদের সাব্যস্ত, এক হলো বিসমিল্লাহ, এরপর হলো দুরূদ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললে সেটা হয়ে যায়, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর আরেকটা দোয়া আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আবার বলছি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিল আযীম মানে মহান রবের কাছে আমি আশ্রয় চাই, ওয়া বিওয়াজহিল কারীম তার সম্মানিত সত্তার কাছে আমি আশ্রয় চাই, অসুলতাহিন কাদিম তার অনাদি অনন্তকালের যে মহারাজত্ব, সুপ্রাচীন যে রাজত্ব, তার আশ্রয় চাই। কোত্থেকে? মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের শয়তানি থেকে, সে যেন আমাকে বিভ্রান্ত করতে না পারে। তো এই জন্য এই দোয়া পড়ে এরপরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক পড়ে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। আবার বলছি, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কারণ আমাদের তো মসজিদে আসার পর হনহনায় আমরা প্রবেশ করে যাই, এত কিছু পড়ার সময় আমাদের হয় না। মূলত এটা একটু সময় নিয়ে হলেও প্রয়োজনে কিছুক্ষণ আগে থেকে শুরু করলেন, 2-4 কদম থাকতে শুরু করলে, যাতে করে প্রবেশ পথে অনেক বেশি ভিড় না হয়ে যায়, সবাই থেমে থেমে দোয়া পড়ার পরে, সেটি আপনি করতে পারেন, করে এরপরে প্রবেশ করবেন। ঠিক একইভাবে আমরা যখন বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এটা পড়ে আমরা বের হব। কিন্তু এর পাশাপাশি আর যে একটা দোয়া হাদিসে আছে বের হওয়ার সময়, বাকি এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকের অর্থ কি? আমরা অনেকেই প্রথমটা ঢোকারটা জানি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের সব দুয়ারগুলো আমার জন্য উন্মোচন করে দেন, এটা আমরা জানি। কিন্তু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হয়ে এই দোয়াটা পড়ব বের হওয়ার সময়। এটার অর্থ কি? এটার অর্থ হলো, হে আল্লাহ, আপনার ফজল, আপনার অনুগ্রহ আমি চাই, আপনার অনুগ্রহ থেকে আমি চাই। এখানে অনুগ্রহ বলতে অনেক উলামা ইকরাম বলেছেন রিজিক, অর্থাৎ আমি বের হচ্ছি, আমার জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, আপনার দেওয়া রিজিকগুলো থেকে আমি চাই, আমার জন্য রিজিক চাই। রিজিক বলতে শুধুমাত্র রুটি রুজি না, রিজিক বলতে আমরা মনে করি শুধুমাত্র মানুষ যা খায় সেটাই বোধহয় রিজিক। মানুষ যা কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে পায় তার সবই রিজিক। দোয়া করার তৌফিক, ইবাদতের তৌফিক পেয়েছি, এটাও রিজিক। সন্তান সন্ততি ভালো পাওয়া, এটাও রিজিক। ভালো জীবনসঙ্গী পাওয়া, এটাও রিজিক। ভালো পরিবেশ পাওয়া, এটাও রিজিক। ভালো বন্ধু পাওয়া, এটাও রিজিক। হ্যাঁ, আমার ছাত্র মানুষ, পড়াশোনা আমি ভালো বুঝলাম, এটাও রিজিক, আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন, এটা রিজিক। আমি পড়াশোনা যা করলাম সেটা মুখস্থ ধরে রাখতে পারলাম, এটাও রিজিক। যা জানলাম সেটা যে আমলের তৌফিক পেলাম, সেটাও রিজিক। মানুষ আল্লাহর রহমত হিসেবে যা পায় সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনার রিজিক চাই আমি, এখানে সব কিছু আল্লাহর কাছে চাওয়া হয়ে যায় মূলত। তো সেই অর্থ, সেই উদ্দেশ্য মাথায় রেখে আল্লাহর কাছে সেটাকে পেশ করা, সেভাবে এইভাবে আমাদের মসজিদে ঢোকা এবং বের হওয়ার সুন্নাহগুলোকে আদায় করা দরকার।